একদিন সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্য থেকে সবথেকে সম্মানিত ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মুত্তাকি, অর্থাৎ আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে। তো সাহাবাদের একটা ঘটনা আছে যে সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কীরকম আল্লাহ ভীরু ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় উনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। তো ওনার দরবারে আপনার আতর সুগন্ধি হাদিয়া আসলো। আসার পর উনি এটাকে বন্টন করার দায়িত্ব পেলেন। তখন উনি সমস্ত মানুষদেরকে একত্রিত করে বলতেছেন, তোমাদের মধ্যে কে আছো যে এই সুগন্ধিকে সমানভাবে বন্টন করে দিবে? তো ওনার স্ত্রী আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি আছি। তো উনি ওনার স্ত্রীকে বসাই দিলেন। দেন আবার একই এলান করলেন যে তোমাদের মধ্য থেকে কে আছো যে এই সুগন্ধিকে সবার মাঝে সমানভাবে বিতরণ করে দিবে? তো ওনার স্ত্রী আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার উঠলেন। তো উনি আবার বসাই দিলেন। তৃতীয়বার একই এলান করলেন। তৃতীয়বার উনি ওনার স্ত্রীকে বসাই দিলেন এবং বললেন, হে আতিকা, আমি এটা পছন্দ করি না যে যে তুমি সুগন্ধি সবার মাঝে বিতরণ করে দাও, আর বিতরণ করার কারণে যে অতিরিক্ত সুগন্ধি তোমার হাতে লাগে, এই হাতে লাগা সুগন্ধি এক্সট্রা আমাদের ঘরে যাক। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে আল্লাহ ভীরু। এখানে যদি সুগন্ধি আমরা বন্টন করে দেই বা উনি যদি সুগন্ধি বন্টন করে দিত, তাহলে এর দ্বারা কোনো গুনাহ হতো না, কোনো নাজায়েজ হতো না। কিন্তু ওনাদের যে তাকওয়া, আল্লাহ ভীরুতা, এটাই প্রমাণ করে যে ওনারা কতটুকু আল্লাহ ভীরু ছিলেন। আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বুঝিয়েছেন। এই যে তাকওয়া, এই যে আল্লাহ ভীরু, এই 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 ধরনের আল্লাহ ভীরুতা আল্লাহ খুব পছন্দ করেন। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন।